পরিশ্রম ছাড়া কখনোই ভাগ্যের চাকা ঘোরে না। যারা সৌদিতে ফুড ডেলিভারির কাজে আসতে চাচ্ছেন তাদের জন্য আবারও একটা নতুন ভিডিও করছি। একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের ভিডিওর সম্পর্কে দুটি কথা বলবো। আপনারা যদি নতুন হন অবশ্যই লাইক, ফলো ও কমেন্ট করবেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাথে থাকব। দেখুন, সৌদি আরবের বর্তমান ফুড ডেলিভারি পরিস্থিতিটা একদমই নাজেহাল। আপনারা যারা ফুড ডেলিভারির কাজ করেন তাদেরকেও বিশেষ করে বলবো যে কিছু কিছু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন, এবং যারা নতুন আসতে চাচ্ছেন বিশেষ করে তাদের জন্য ভিডিওটা আজকে। যেমন সৌদি আরবে কিন্তু ফুড ডেলিভারির কাজটা আগে অনেকটাই সহজ ছিল, এখন অনেকটাই কঠিন। এখানে ফুড ডেলিভারির কাজটা একদমই ফ্রিল্যান্সার ভাবে করতে হবে, আপনার নিজস্ব একটা দায়িত্ব নিয়ে করতে হবে। এখানে সৌদি আরবের ফুড ডেলিভারির মূলত সিস্টেমটা আপনাদেরকে আমি বোঝাবো। সেটা হচ্ছে, এখানে কিছু বড় বড় কোম্পানি আছে যেমন ডেলিভারির, যেগুলো হাঙ্গার স্টেশন, এটা ইন্টারন্যাশনাল কোম্পানি, সবাই চেনে। আছে জাহেজ, ক্রেতা, নতুন যে কোম্পানিগুলোর অ্যাড হয়েছে এগুলোর মধ্যে হয়েছে ইউটিউব, বিভিন্ন আরো কোম্পানি হয়তো ভবিষ্যতে অ্যাড হবে। কিন্তু এগুলো একদমই একটা কোম্পানি যেগুলো সৌদিদের আন্ডারে থেকে কাজ করায়। যেমন আমি একজন সৌদি, আমি একটা কোম্পানির, যেমন হাঙ্গার স্টেশনের একটা এরিয়া আমি কন্ট্রাক্ট নিলাম যে এই এরিয়াটা আমি একটা কিছু লোক খাটিয়ে এই এরিয়াটাই আমি ডেলিভারি সম্পন্ন করব। বা সেম কাজটাই যে আমি ক্রেতা কোম্পানিকে, আমি হচ্ছে এই এরিয়াটা ওনাদের কাছ থেকে নিয়ে নিলাম। এখানে আমি পার্সোনালি কিছু মোটরসাইকেল কিনে বা কিছু গাড়ি কিনে আমি কিছু লোক দিয়ে এটা আমি ডেলিভারি করব, এবং এর প্রফিটটা আমি নেব, ও আমার যারা ডেলিভারি ম্যান থাকবে তাদেরকে আমি মাস হিসেবে বেতন দেব ও কাজ করাবো। এক্ষেত্রে আপনাদের যেসব ঝুঁকি থাকতে পারে, আপনারা অবশ্যই দেখবেন যে কোম্পানি যে কপিল আপনাকে কন্ট্রাক্ট নিচ্ছে ফুড ডেলিভারি করার জন্য, সে আপনাদের ইকামা দিচ্ছে কিনা। ১ নম্বর ইকামা, ২ নম্বর আপনার হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে কিনা। আপনার এখানে হেলথ ইন্স্যুরেন্সটা অত্যন্ত জরুরি, কারণ আপনি এই সৌদি আরবের রোডে চলাফেরা করলে অবশ্যই না কোনোদিন হয়তো বা একটা অ্যাক্সিডেন্ট করলেন, সেক্ষেত্রে আপনার এখানকার এদেশের মেডিকেল ট্রিটমেন্টটা অত্যন্ত ব্যয়বহুল। সেক্ষেত্রে আপনার এই ইন্স্যুরেন্সটা থাকলে হয়তো আপনার ৮০% ও ৯০% ছাড় পাবেন। এক্ষেত্রে আপনার চিকিৎসার টাকাটা একদমই কম লাগবে। এই এই ইন্স্যুরেন্সটা আপনাকে কোম্পানি দিচ্ছে কিনা, থাকা খাওয়া বা হচ্ছে আপনার আরো এনাদার যেসব সার্ভিসগুলো সেগুলো দিচ্ছে কিনা, এগুলো চেক করে নেবেন। বর্তমান যারা কাজ করছেন তাদেরকেও বলবো অবশ্যই চেক করে নেবেন আপনার হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা। হেলথ ইন্স্যুরেন্সটা এই ডেলিভারির যারা করে তাদের জন্য খুবই জরুরি। আবারও ফিরে যাই, যারা নতুন আসবেন তাদের জন্য বলি, দেখুন, পরিশ্রম না করলে কোথাও আপনি সফলতা পাবেন না। হোক সে ইউরোপের দেশ, হোক সে মিডল ইস্ট। তো বিষয় হচ্ছে, যারা একেবারেই মোটরসাইকেল বা ড্রাইভিং এ অদক্ষ তাদেরকে বলবো এদেশের রোড ঘাটের অবস্থা সম্পর্কে আপনাদের অবশ্যই জানতে হবে আগে। এখানে একটা ম্যাক্সিমাম গাড়ির স্পিডও ১০০-তে চলাফেরা করে। আর বিশেষত আপনাদের আরবি জানা লাগবে। যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকে বলবো আরবির কিছু কিছু কোর্স করেন বা প্র্যাকটিস করেন, অথবা কিছু না হলে ইংলিশ আপনাকে জানতে হবে। আপনি মোটামুটি ইংলিশ জানলেও চলবে, কারণ সৌদি আরবের ম্যাক্সিমাম লোকজনই ইংলিশ অতটা বোঝে না, মোটামুটি বোঝে। সেক্ষেত্রে হয়তো ডেলিভারি করতে পারবেন। অবশ্যই আপনাকে একটা মোবাইল ফোন সম্পর্কে, গুগলের লোকেশন সম্পর্কে আপনার একটা ধারণা থাকা লাগবে। একটা মোবাইল ফোন চালাতে পারেন বা গুগলের লোকেশন বের করে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারেন, অথবা মোবাইলে কিভাবে একটা তলব রিসিভ করতে হয় সেটা পারেন। এগুলো সম্পর্কে আপনার বেসিক আইডিয়া থাকা লাগবে। তাহলে আপনি ডেলিভারির কাজে আসতে পারবেন। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী সৌদি আরবে এখন ফুড ডেলিভারি কাজটা যেহেতু ম্যাক্সিমাম লোকই এখন এটা অনেক পপুলার এবং অনেক লোকই করতেছে, কিন্তু আগের মতো যে ডেলিভারির অবস্থা এখন বর্তমানে নেই। কিন্তু এটা যারা আসবেন তাদেরকে বলবো অবশ্যই এটা অনেক অনেক বেশি পরিশ্রম করতে হবে, কারণ এদেশের যে বৈরী আবহাওয়া কখনো
প্রচুর গরম, কখনো প্রচুর ঠান্ডা, কখনো ধুলা ঝড়, সবকিছু মিলিয়েই মরুভূমির দেশগুলোতে এই ধরনের ডেলিভারির কাজটা একদমই কঠিন। এটা ফার্স্ট লেভেলের কঠিন বললেই চলে, যে এই কাজটা অত সহজ না। তো যারা সবকিছু মেনে নিয়ে আসবেন তাদেরকে বলবো। আর বিশেষ করে বেতনের কথা যেটা বলবো সেটা হচ্ছে, এই ফুড ডেলিভারিতে অনেকে মনে করে যে প্রতি মাসে লাখখানেক, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ টাকা পাঠাতে পারবো। এরকম কিছু না। আপনাকে ফ্রি ভাবে কাজ করতে হবে, কপিলের আন্ডারে কাজ করতে হবে এদেশে এসে। সেক্ষেত্রে হয়তো বেতন অনুযায়ী আপনি কাজ করতে পারবেন। সেক্ষেত্রে আমার যতটুকু মনে হয় আপনার 2200 রিয়াল বেতন হবে, এবং কিছু টার্গেট বা কিছু বোনাস থাকবে। এই বোনাসগুলো যদি আপনি পূরণ করতে পারেন, সেক্ষেত্রে আপনার আরো এক্সট্রা কিছু টাকা আসবে। এরকম না এখান থেকে আপনি লাখ লাখ টাকা বাড়িতে পাঠাবেন, এরকম কোনো কিছু না। যারা এসব চিন্তা করছেন তারা এখনো বাদ দেন। আর যারা আসবেন অবশ্যই ভেবেচিন্তে আসবেন। আর কোনো রকম হেল্প হেল্প লাগলে আমাকে বলবেন, আমি আপনাদের সাথে আছি এবং থাকবো। ধন্যবাদ সবাইকে।